হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই যে আমি আজকে হোমমেড চিকেন মাঞ্চুরিয়ান বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে। হোমমেড মানে বুঝতে পেরেছেন। এই যে ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, তারপরে পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, আর একটু গাজর নিয়েছি। এই করে এগুলো নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ, একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে গাজর, ক্যাপসিকামটা সবুজ জিনিস, আর গাজরটাও তাই একটু হালকা নেড়ে নিয়েছি। একটু হয়ে গেলে তারপরে পেঁয়াজটা, ডুমো করা পেঁয়াজটা দিব। ভালো করে বারবার নেড়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ ডুমো করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, পুরো সবগুলোই দিয়ে দিলাম। সবগুলো এই যে দিয়ে দিয়েছি। মোটামুটি আদা আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব, বারবার করে ভালো করে নেড়ে নেব। এই যে চিকেনটা ফ্রিজ থেকে বের করেছি, বাট চিকেনটা থেকে বরফ এখনও ঠিকঠাকভাবে তেমন ঝরেনি। অনেকক্ষণ থেকে বের করেছি, ঝরেনি। আর আমি আজকে নিয়েছি পুরো বোনলেস চিকেনটাই বেশিরভাগ নিয়েছি। এটা অবশ্য আমি অন্য কিছু বানানোর জন্য রেখেছিলাম, চিকেন পকোড়া বানানোর জন্য রেখেছিলাম। তারপরে ভাবলাম লুচির সঙ্গে জামাইবাবুর জন্য বানিয়ে দিই। তো জামাইবাবু বাড়িতে আছে, দিদিভাইরাও বাড়ি চলে যাবে, তার জন্য জামাইবাবুর জন্য এই বোনলেস চিকেনটা ছিল, ওইটা হচ্ছে বানিয়ে দিচ্ছি। চিকেনটা এখনও পর্যন্ত বরফ ঝরেনি, আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে। দেখেছেন, পেঁয়াজ কেন, গাজর, ক্যাপসিকাম সবই ভাজা ভাজা হয়ে গেছে। আদা আর হলুদটা দিয়ে দিলাম, আর লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা দুটোই নিয়েছি। দিলে কালারটা খুব সুন্দর হবে। সুন্দর করে ভালো করে নেড়ে দিলাম। কালারটা দেখেছেন, কালারটা কত সুন্দর চলে এসছে। খুব সুন্দরভাবে হলুদ আর লঙ্কা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমি আদা আর রসুনের কুচিটা দিয়ে দিয়েছি, অবশ্য তাড়াহুড়িতে দিয়ে দিয়েছি। সকালবেলার টাইমটা খুব তাড়াহুড়ো থাকি, তো তাই ওটা দেওয়াটা আর দেখাতে পারিনি। এবার আমার চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখেছেন, চিকেনের এখনও একটা দুটো গোলা হয়ে আছে, কেন ওটা বরফ এখনও গলেনি, আর টাইমও ছিল না ঠিকঠাকভাবে আর বরফ গলানোর মতো। তাই লাস্ট পর্যন্ত আমি কড়াইতে তুলে দিলাম। ভালো করে ওই জন্য যেগুলো বরফ হয়নি সেগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে বরফটা ঝরে যায়। এখনও গোলাটা ছাড়িনি, দেখেছেন, তার জন্য বারবার নাড়ছি, চেষ্টা করছি যদি এটা দিয়ে হয়ে যায়।
ছেড়ে যায়। এবার হালকা পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। নুনটা আমি ভয়ে ভয়ে দিচ্ছি, কারণ জামাইবাবু খুব কম পরিমাণ নুন খায়, আর লুচির সঙ্গে মানে তো আরও কম হালকা। আমি যখনই রান্না করি তখন আমার দিদিভাইকে মানে ননদকে বারবার টেস্ট করাই, কারণ নুন বেশি হয়ে গেলে খাবে না, ওরা প্রচুর নুন কম খায়। তবু ভাগনা ভাগ্নি দিদিভাই খেয়ে নেবে, কিন্তু জামাইবাবু হচ্ছে অনেকটা পরিমাণ নুন খায়। তাহলে বলবে যে রান্নার কাজ দিয়ে কি নুনের গাড়ি গেছিলো, উল্টে গেছে কড়াইতে, এই কথাটাই বলবে, বুঝেছ? তার মধ্যে হয়ে গেছে আমার বরফটা ঢেলাও ভেঙে গেছে। আমি টমেটোর সসটা দিয়ে দিলাম। টমেটোর সসটা বেশি পরিমাণ লাগবে, বাট লুচির সঙ্গে খাওয়া হবে, আমি দিয়েছি। তবু যদি লাগে পরে দেব ভেবেছি, কিন্তু লাগলে দেব, ঠিক আছে? ভালো করে টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়েই তো নিতে হবে। এই যে আমার মানে সলিড মাংসগুলো আছে তো, সলিড মাংসগুলোর ভেতরে ঢুকতেও তো টাইম লাগবে। আর যেহেতু টমেটোর সস দেওয়া হয়েছে, ওটা সেদ্ধ হতে অনেকটা বেশি পরিমাণ টাইম লাগবে, আর লুচির সঙ্গে একটু ভালো করে সেদ্ধ না হলেও ভালো লাগবে না। তার জন্য এতে একটু হালকা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে তাকে একটু ভালো করে ফুটিয়ে নিব, একবারে সিমে করে গ্যাসটা ভালো করে ফুটিয়ে নিব। ও এখন এইমাত্র জল দিলাম, এখন ফুটুক। হোমমেড চিকেন মাঞ্চুরিয়ান খেতে কেমন লাগে? আর লুচির সঙ্গে তো খুব ভালোই লাগে, বাট সবার কীরকম লাগে একটু নিশ্চয়ই জানাবে। আর কালারটা এসছে দেখেছো? কালারটা খুব সুন্দর লাগলো, কালারটা দেখে করে খুব ভালোই লাগছে কালারটা। এই যে ফুটছে, সিমে দেওয়া আছে তো খুব হালকাভাবে গুড়গুড় করে ফুটছে। আমার মেয়ে এই আওয়াজটা নিয়ে আবার ও বলে, মুখে বলে কেমন হয়। যাই হোক, মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এই যে আমি থালাতে বেড়ে নিয়েছি, থালাতে বেড়ে করে ঠান্ডা করে তারপরে টিফিন ঢুকাবো। কেমন লাগলো?